শওকত মোল্লার কিচ্ছু হবে না। কেন? সে 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে, সে জেড প্লাস নিয়ে ঘুরছে, আর সে আপনাদের হুমকি চুমকি লাগিয়ে দিল, আপনাকে 10, 20, 50 হাজার টাকা দিল, আর আপনার নির্দেশ দিল থানা পুলিশ আমি দেখে নেবো। বম্বদিনে আপনি মাঠে গেলেন, প্রাণ যাবে আপনার, বিধবা হবেন আপনি, আপনার পরিবার ছেলে মেয়েরা এতিম হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আর আপনি এলাকার মানুষের কাছে বদনাম হবেন। কেন করবেন? শওকত মোল্লা বোম মারবে না, কিন্তু ও লুইয়ে দেবে, ও টাকা দেবে, ও নির্দেশ দেবে, ও পুলিশ দেবে, এইভাবে আপনাকে সমাজ বিরোধী বানাবে। ফলে আমি ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমি গতকালকে দেখলাম সেখান থেকে বোম উদ্ধার হলো তৃণমূল নেতাদের বাড়ি থেকে, বন্দুক উদ্ধার হলো তৃণমূলের নেতাদের এলাকা থেকে। ফলে এটা লজ্জা নয়? বাংলার মুসলমানের কাছে লজ্জা, বাংলার দলিতদের কাছে লজ্জা, বাংলার শান্তিপ্রিয় মানুষের কাছে লজ্জা, বাংলার হিন্দুদের কাছে লজ্জা। ফলে আমি আপনাদের বলতে চাই, এই বিজেপি আর এই তৃণমূল পরপর বোম মারা, গুলি করা, মানুষের প্রাণ নানা, রাজনৈতিক হিংসা করা, ধর্মের হিংসা করা কতদিন চলবে? ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। এরা মানুষ রূপে জানোয়ার, এরা মানুষ রূপে কলঙ্ক। ফলে আমি ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনার ক্ষতি হবে, আপনি আপনার এলাকায় থাকবেন, আপনার এলাকার মানুষের সঙ্গে আপনার শান্তিপ্রিয়ভাবে করতে হবে, আপনাদের মিলনতীতি করতে হবে, আপনার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব। শওকত মোল্লা নয়, ও অর্থ গদি ক্ষমতার জন্য মানুষের প্রাণ দেবে, ও আপনার গদি দখলের জন্য আপনার ভাই ভাই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে লুইয়ে দেবে, দাঙ্গা লাগিয়ে দেবে, কিন্তু ওর কিছু হবে না। কারণ মনে রাখুন, আপনি সাধারণ মানুষ, আপনি টাকার লোভে করছেন, আপনি দলের ভালোবেসে খুন করতে যাবেন, বুথ দখল করবেন, আর শওকত মোল্লা গদি পাবে, লালবাতি গাড়ি নেবে, মন্ত্রী হবে, সে 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। তফাৎ এখানে, সে 1.5 লক্ষ টাকা মাইনে পায়, 5 গাড়ি পুলিশ নিয়ে ঘোরে, আর আপনি সাধারণ মানুষ একা একা ঘোরেন। ফলে তাই আপনার কাছে করজোরে আবেদন রাখবো, এই অত্যাচারী, স্বজন পোষণকারী, এই মানুষের দাঙ্গাকারী, মানুষের প্রাণ নেওয়াকারী এই কাফের ছোট লোকদের বিপুল ভোটে হারান। 5 বছরে যদি আপনার রাস্তা না হয় মরবেন না, 5 বছরে এলাকায় কোনো কাজ না হলেও মরবেন না, কিন্তু ভাঙড়কে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শান্তি শৃঙ্খলার সঙ্গে খাবেন, আরামসে ঘুমাবেন, নিজের জীবন জীবিকা করে নেবেন, কোনো রাজনৈতিক দল আপনার খাওয়াবে না। আপনারা চান যে 5টা গরিব লোকের সরকারি অনুদান থেকে ঘর দেবে আর 50টা লোকের প্রাণ যাবে? আপনারা চান 5টা রাস্তা তৈরি হবে আর 25টা লোক খুন হবে? আপনারা চান 10টা লোকের লোন দেবে আর 50টা কারখানায় থেকে তোলা আদায় করবে? শওকত মোল্লা জিতলে তাই হবে। 5টা গরিব মানুষের ঘর দেবে আর 40টা গরিব মানুষের উৎখাত তৈরি হবে, খুন হবে, কেস হবে, মিথ্যা মামলায় জেল খাটবে। আপনারা সেটা চান? আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি চান যে ভাঙড়ের মতো যে 5টা মানুষের হয়তো চাকরির কথা মিথ্যা কথা বলবে, 5টা লোকের লোন দেবে আর 25টা লোকের মিথ্যা মামলা দিয়ে তাদের জেল খাটাবে, নিরীহ মানুষের অধিকার কেড়ে নেবে? আপনারা চান যে শওকত মোল্লার নেতৃত্বে ওই ভাঙড়েতে 5টা রাস্তা তৈরি করে আর 500 মানুষকে তার তোলা আদায় করবে, গুন্ডামি করবে, মারবে, খুঁজবে, সারা 5টা বছর ভাঙড় কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলবে, আর তার যত তোলাবাজ নেতারা আছে তারা হুমকে চুমকে কারখানা সমস্ত শিল্পপতিদের থেকে টাকা নেবে, রাস্তায় টাকা নেবে, জোর করে তোলা আদায় হবে। আজ ভাঙড়ের মানুষ সেটা বুঝতে পারছে। একটা থানা ভেঙে 13টা থানা হলো, কলকাতা পুলিশ হলো। আজকের যদি বলা যেতে পারে চন্দনসার থেকে শুরু করে আপ টু ভাঙড় কাশীপুর পর্যন্ত, না হলে 20 জায়গায় রাস্তায় দাঁড়িয়ে পুলিশ টাকা নিচ্ছে। কেন? ভাঙড়বাসীরা আপনারা বুঝবেন না? আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বলছি, তাই তো পীরজাদা নওশাদ সিদ্দিকীকে লক্ষ ভোটে জেতাতে হবে, তাই তো শওকত মোল্লার মতো নটরাজ ক্রিমিনালকে গোহারা হারিয়ে ভাঙড় থেকে তাড়াতে হবে, তাই তো ভাঙড়ের বোম বন্দুকে মুছে দিয়ে বন্ধ করে দিয়ে শান্তির বার্তা ভাঙড় থেকে তৈরি করতে হবে। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের বাইরে বাংলাদেশ অন্যান্য দেশের মানুষরা দেখবে, হ্যাঁ পেরেছে, ভাঙড়ের মানুষ পেরেছে, অন্যায় অত্যাচার বোম বন্দুককে ধুইয়ে দিয়ে সৎ মানুষকে জিতিয়েছে। এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। কি ভাবুন, পবিত্র রমজান মাসে এই আপনার শওকত মোল্লার নেতৃত্বে 2জন তরুণ তাজা রোজাদার আমার মুসলমান কলেমার ভাই চলে গেল, মারা গেল। ভাঙড়বাসী তোমরা মরে গেলে বলবে, দোয়া করবে, জানামাজে যাবে, কবর দেওয়ার জন্য শরিক হবে, আর এই কথাটা বলবে না? আল্লাহ তাআলা বলছে, হে মানুষ, তুমি যদি অন্যায় করো, কারোর কাছে কাউকে অত্যাচার করো, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আগে তার কাছে ক্ষমা চাও। আর আজ আমরা জানি অন্যায় অত্যাচার যদি হয়, আমি মুসলমান হিসাবে এই পাপের কাজকে মেনে নিতে পারি না। তাই আমি ভাঙড়ের সাধারণ ভোটার, সে তৃণমূল, সে সিপিএম, সে কংগ্রেস, সে আইএসএফ, সে অন্য দল, সাধারণ মানুষের কাছে হাত জোড় করে বলছি, নওশাদ সিদ্দিকীর মতো পার্টি নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি অনুরোধ করব, আমি একজন সামাজিক মানুষ, মানবাধিকার কর্মী হিসেবে বলবো। এবং
আমরা এই প্রার্থীকে বিপুল ভোটে জয় চাই। সাথে সাথে আমি দেখেছি ভাঙড়ের কথা, পাশে ক্যানিং পূর্বে একই রকম ভাবে কোনো মানুষের নিজস্ব স্বাধীনতা নেই, নিজের স্বাধীনভাবে অন্য দল করতে পারবে না, অন্য ঝান্ডা লাগাতে পারবে না, ন্যায্য কথা বলতে পারবে না, তার ভাঙচুর হবে। তাই আরাবুল ইসলামের মতো প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করান। পাড়ায় পাড়ায় বলে দিন, খাম চিহ্নে ভোট দিন। এই দুটো বিধানসভা এবং ক্যানিং পশ্চিম বিধানসভা, এগুলো যদি আপনারা করতে পারেন, পরপর ক্যানিং পূর্ব পশ্চিম ভাঙড়, তো দেখবেন সমস্ত অত্যাচার বন্ধ হবে, স্বজন পোষণকারী গুন্ডা তোলা আদায় বন্ধ হবে, মানুষের সামাজিক পরিবর্তন ঘটবে। আমি বারুইপুর পশ্চিমে আছি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করান। বাকি অন্যান্য জায়গায় আমরা প্রার্থী দেব, আমরা অন্যান্য জায়গায় লড়বো, মিডিয়া পুলিশে লড়বো, আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বো, আমরা স্পিকারের বিরুদ্ধে লড়বো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বো, তামাম এই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে লড়বো। কিন্তু আমরা যে সমস্ত প্রধান মুখ, যাদেরকে বিধানসভা অত্যন্ত দরকার, নওশাদ সিদ্দিকীর মতো মানুষ, হোসেন গাজীর মতো মানুষ, আরাবুল ইসলামের মতো মানুষ, অ্যাডভোকেট প্রবীর মণ্ডলের মতো মানুষ, আমরা চাই আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ, শাহিন দাসের মতো মানুষ, অধীর চৌধুরীর মতো মানুষ, মৌসুমী বেনিজুরের মতো মানুষ, আমরা চাই মীনাক্ষীর মতো মানুষ। এইরকম প্রতিবাদী মুখগুলোকে যদি জয়যুক্ত করে আপনারা বিধানসভায় পাঠাতে পারেন, বাংলায় একনায়কতন্ত্র রাজ শেষ হবে, গুন্ডা রাজ শেষ হবে, সামাজিক পরিবর্তন হবে, নেতার বাড়ি যে টাকার পাহাড়, নেতারা যে প্রেম লীলায় খেলে আছে, এই সমস্ত সমাজ ব্যবস্থা পাল্টে গিয়ে গাঁজা মদ হিরোইন ঢালাইভাবে মদের লাইসেন্স, এগুলোকে পাল্টে সামাজিকভাবে মানুষের উন্নয়ন আমরা গড়ে তুলতে পারবো। এই আবেদন আমি ভাঙড়বাসীর কাছে বলবো। ভাঙড়ের জন্য এত জোরালো কখনো বলিনি, আজ আমি বলছি নওশাদ সিদ্দিকীর পাশে আমরা আছি, আমরা আরাবুল ইসলামের পাশে আছি, আমরা প্রবীর মণ্ডলের পাশে আছি। আপনারা এই তিনটে জায়গায় অনুরোধ করে বললাম, আপনারা সবাই দলে দলে ভোট দিন এবং এই জায়গায় সমর্থন করুন। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমরা নিজেরা তাদের হয়ে গিয়ে সেখানে নামবো। এই অনুরোধ ভাঙড়বাসীর কাছে, ক্যানিং পূর্বের বাসীর কাছে, ক্যানিং পশ্চিমবাসীর কাছে রাখলাম। কারণ আপনারা জানেন ক্যানিং নদী নিয়ে কি দুর্নীতি চলছে, কিভাবে বালি পাচার হচ্ছে। আপনারা জানেন প্রত্যেকটা রাস্তা যদি 10 ইঞ্চি মালের টেন্ডার হয়, সেখানে 3 ইঞ্চি মাল দিয়ে রাস্তা হচ্ছে। আপনারা জানেন গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কিভাবে লুট হয়েছে। আপনারা জানেন সরকারি কাজ কিভাবে লুট হচ্ছে। আপনারা জানেন সরকারি রাস্তার টাকা কিভাবে লুট হচ্ছে। আপনারা জানেন সাধারণ গরিব মানুষ ঘর পেতে গেলে কি হচ্ছে। আপনারা জানেন জমি বিক্রি করতে গেলে কি হচ্ছে। আপনারা জানেন কার জমি কার নামে রেকর্ড হচ্ছে, কার ঘর কে দখল করছে, কিভাবে লুটপাট, গুন্ডার হুমকি চুমকি আর বোমবাজি চলছে। আর কতদিন আতঙ্কিত হবে স্বাধীন দেশের মানুষ, আর কতদিন পরদিন থাকবো, আর কতদিন আমরা গণতন্ত্র দেশে দলতন্ত্র রাজত্ব মানবো। তাই করজোরে আপনাদের আবেদনকে বলছি, ভাঙড় এবং ক্যানিং পূর্বে এবং ক্যানিং পশ্চিম সহ এই সমস্ত এলাকার মানুষেরা পারবে এই মস্তানি গুন্ডামির দলতন্ত্র দাপট ভেঙে আপনার এলাকার পরিবেশ সুন্দর শান্তিভাবে গড়বে। এই অনুরোধ রেখে আমি হোসেন গাজী আবেদন রাখলাম, এই শওকত মোল্লাকে পরাজিত করুন। ক্যানিং সাব ডিভিশন, ভাঙড় সাব ডিভিশনে মানুষ শান্তিতে ঘুমাবে। ধন্যবাদ।